বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার কামারি ভাইরা অনেক ভুল করে থাকে। এই ভুলটা আপনারা করার কারণে আপনার কামারি অবশ্যই অ্যাক্সিডেন্ট করতে পারে। তার জন্য অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। আপনারা অনেক ভুল করতেছেন, অনেক ভুল নিয়মে আপনি গরুকে কীটনাশক করাইতেছেন। এই ভুলটা আপনারা কখনোই করবেন না। তার জন্যই আপনারা আমাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। অবশ্যই আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। অনেক ভাইয়েরা আছে দুর্বল হাড্ডি সার গাভী মোটা তাজা করে, তারাও এই ভুলটা করে যে একটা গাভীকে নিয়ে আসার পর কিছুদিন, একদিন দুই দিন পরেই সে কৃমিনাশক করে। করানোর পরে এই গরুটা কিন্তু প্রচুর পরিমাণে পাতলা পায়খানা করে। তখন কিন্তু পাতলা পায়খানাটা সে ঠিক করতে পারে না, ভালো হয় না। এর জন্য জানেন, তার যে লিভারটা, এই লিভারটা কিন্তু ড্যামেজ করে দেয়। সে দুর্বল থাকার কারণে তার কিন্তু লিভারটা কিন্তু অনেকটাই ড্যামেজ হয়ে পড়ে, যার কারণে হয়তো গরুটা পাতলা পায়খানাটা বন্ধ হইতে চায় না। অবশ্যই আপনি গরু কেনার 7 থেকে 8 দিন পর আপনি কীটনাশক সঠিকভাবে নিয়মে করান, তার একটু শরীরটা ভালো করেন। করানোর পরে আপনি কীটনাশকটা করানোর পরে তাকে খাবার দেন, ইনশাল্লাহ গরু মোটা তাজা হবে। 1 দিন 2 দিন 3 দিন গরুর শরীরে অবশ্যই, আপনি যখন হাট থেকে গরুটা আনবেন, এই গরুর শরীরে 2 থেকে 3 দিন পর্যন্ত গরুর শরীরে ব্যথা থাকে। এই ব্যথাটা অবশ্যই আপনারা একটা ফার্স্ট বেড খাওয়াবেন। আনার পর ফার্স্ট বেড খাওয়ালে তার শরীরে কোনো ব্যথা ট্যাথা থাকবে না। তারপর আপনি 7 দিন পর্যন্ত আপনি তাকে ভালো খাবার দিবেন। ভালো দানাদার পুষ্টি সমৃদ্ধ খাবার দিবেন। খাবার দিলেই তাহলেই তাকে, আপনি যদি কৃমিনাশকটা করান, ইনশাল্লাহ আপনার ভালোভাবে কৃমি মুক্ত হবে এবং কি গরুটা দুর্বল হবে না। আপনার কোনো ক্ষতিগ্রস্ত হবেন না। তার জন্যই আপনারা এই নিয়মে খাওয়ান, তাহলে সঠিক নিয়মে খাওয়ান। তাহলেই অনেক ভাইজানরা বলে এইভাবে খাওয়ান ওইভাবে খাওয়ান। ঠিক আছে ভাই, সঠিক নিয়মে বলে, কিন্তু আপনারা এই বিষয়টা জানতে হবে যে গরু দুর্বল থাকা অবস্থায় আপনি কোনো কৃমিনাশক ট্যাবলেট খাওয়াতে পারবেন না। ভুলগুলো কি? ভুলগুলো যদি আপনি সমাধান না করতে পারেন, ভুলগুলো যদি আপনি না বুঝতে পারেন, তাহলে আপনি কখনো খামার করে লাভবান হতে পারবেন না। তার জন্য আমার প্রতিটা কথায় আপনাদেরকে শুনতে হবে, বুঝতে হবে, জানতে হবে। তার জন্যই দেখেন, আপনারা যখন বাজার থেকে গরু কিনে নিয়ে আসেন, আসার পরে কিন্তু গরুটা কিন্তু অনেকটা দুর্বল থাকে, গরুর শরীরে অনেক জ্বর থাকে। হ্যাঁ, কেননা গাড়ি দিয়ে আনেন বা কে কোথায় থেকে গরুটা নিয়ে আইছে আপনি কিন্তু জানেন না, আপনি কিন্তু কিনে নিয়ে আসেন। আসার পরে কি হয়, কিছুদিন পরে আপনার গরুটা দুর্বল গরু, তখন আপনি কি করেন, এই গরুকে আপনি কৃমিনাশক খাওয়ান। 1-2 দিন পরে খাওয়ানোর পরেই এই গরুটা অনেকটা দুর্বল হয়ে পড়ে। এই ঘাটতিটা পূরণ করতে আপনাদেরকে অনেকটা সময় লাগে আমাদের খামারিদেরকে। তার জন্য এগুলা ভুল করা যাবে না। আনার পরে অবশ্যই 7 দিন আমরা সময় দেবো, নিচে হলেও 7 দিন থেকে 8 দিন গরুটাকে ভালোভাবে খাওয়ায়া, শরীরটা একটু তার একটু ভালো কইরিয়া বাদে কৃমিনাশকটা যদি খাওয়াইন, তাইলে ভালো কাজ করবে। আর যদি দুর্বল শরীরে খাওয়ায়া লাইন, তাই কিন্তু এই ঘাটতিটা পূরণ হইতে আপনার অনেকদিন সময় লাগবে। তার জন্য সবসময় চেষ্টা করবেন গরু কেনার 7 থেকে 8 দিন পর আপনি কৃমিনাশক করান। তাই এটা হচ্ছে আপনার সঠিক নিয়ম। তাহলে আপনার গরু কখনো ভেঙে পড়বে না, এত দুর্বল হবে না। অনেক গরু আছে যে দুর্বল গরুকে আনার পরে সে কি করে, কৃমিনাশক করার ফলে গরুটা অনেক দুর্বল হয়ে যায়। যতই খাওয়ান তারপরে কোনো লাভ হইতেছে না। গরুটার যে আসল কৃমিগুলো আসিল, যেগুলা কৃমিগুলো আপনার শরীরে তাকে শক্তি দিত, এইগুলা কৃমি সহ আপনি ধ্বংস করে দেন। তার জন্য অবশ্যই বুঝে শুনে, আপনি যার কাছ থেকে গরুটা কিনে আনবেন, সে তো আপনাকে বলে দিবে না, সে তো জানে না যে কখন কৃমিনাশক করাইছিল। অবশ্যই আপনি তার পজিশন বুঝে এবং কি গরুটাকে ভালো কিছু খাওয়ায়া, গরুটার শরীরটা ভালো করিয়া তারপর আপনি কৃমিনাশক করা হয়, তাইলে আপনি এখান থেকে অনেক লাভবান হতে পারবেন। এই ভুলটা আপনারা কখনো করবেন না। এই ভুলের জন্যই আমার অনেক কামারে ভাইরা গরু কেনার পরে মনে করেন যে গরু মোটা হয় না, মোটা হবে কেন? আপনি তাকে করে শেষ করে দিচ্ছেন, কীটনাশকের ট্যাবলেট খাওয়ায় তারা শেষ করে দিচ্ছেন। এখন সে মোটা হইতে অনেকটা সময় নিতেছে। এর জন্য এই ভুলটা করা যাবে না। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, পাশে থাকবেন। নতুন ভিডিও আনতে আপনি আমাকে সাহায্য করবেন। আসসালামু আলাইকুম।